নমস্কার বন্ধুরা, নবগৃহকোণ একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ বুধবার, স্নোফলের অ্যালার্ট ছিল কাল থেকেই, ওই জন্য দুই বাবুরই আজকে, নীলবাবু সবুজবাবু দুজনেরই আজকে ঘর থেকে বেরোনোর কোনো চান্সই নেই। সবুজবাবুর তো ছুটি বলে দিয়েছে স্কুল থেকে, যেহেতু ওর 1টা থেকে স্কুল, আর নীলবাবুর ভার্চুয়াল ক্লাস হচ্ছে, এখনও চলছে, 2:30 পর্যন্ত হবে। তো আমি একটু সময় পেয়ে গেছি হাতে, তো ভাবলাম আজকে একটু তাহলে ওদের একটুখানি চিলি চিকেন করে খাওয়াই। তো চলুন দেখুন, এই যে মাখিয়ে রেখেছিলাম যা যা দেয় এর মধ্যে, মশলা, জিরে, ডিম, ভিনিগার দিইনি, লেবুর রস দিয়েছি, আর একটু ময়দা, একটু চালের গুঁড়ো, আর এই যে এখানে চাপিয়ে দিয়েছি, এগুলো ভাজা হচ্ছে। আর এইখানে কিছু ভেজে তুলে রেখেছি, কিছু কুচিয়ে নিয়েছি আদা আর রসুন, এটা যখন গ্রেভিটা বানাবো ফোড়ন দেবো। আর এই যে সকালের বাসন কিছু মাজা হয়নি, ডিশওয়াশারে চালিয়ে দেবো দুপুরে খাওয়া দাওয়ার পর। এই যে কালকেরগুলো বার করে রেখেছি, একটু জলটা ঝরুক, শুকাক, তারপর তুলে রাখবো। আর এই বাকিগুলো তারপর একসাথে অনেকটা বাসন জমবে যখন, তখন একবারে মেজে ফেলবো। আর এখানে পেঁয়াজ, টমেটো, গাজর, ক্যাপসিকাম, বাচ্চারাও ভালোবাসে খেতে, চিলি চিকেনের মধ্যে একটু গাজর, একটু ক্যাপসিকাম, একটু বিনস। ক্যাপসিকামটা ফ্রিজে কাটা আছে, বার করবো এবার। ওদিকে আবার সবুজবাবুকে স্নান করতে পাঠিয়েছি, ও একটু কিছুক্ষণ খেলা করে তারপর স্নান করে। গিয়ে দেখি কতদূর কি হলো। পাপান স্নান হয়ে গেছে? আচ্ছা ঠিক আছে, আমি এসে তাহলে তোমাকে মুছিয়ে দিই। ওকে, আসছি। ঠিক আছে, ওকে আগে এবার আমাকে এদিকে গ্যাসটা বন্ধ করে দিই, ওকে আগে মুছিয়ে আসি, তারপর বাকি রান্নাটুকু করব। আজকে আবার বায়না ধরেছে, এই যে বাইরে যেহেতু স্নো জমেছে প্রচুর, কাল সারা রাত হয়েছে, এখনো হালকা হালকা চলছে, খেলতে যাব মামনি, খেলতে যাব, চলো চলো চলো। এবার আমি যদি ওকে একা নিয়ে যাই তাহলে নীলবাবুর ক্লাস শেষ হয়ে ও চিৎকার করবে যে তুমি ভাইকে নিয়ে গেলে, আমাকে নিয়ে গেলে না। তো ভাবছি যে আর তো কিছুক্ষণই হবে ওর ক্লাস, মিনিট 15 মতো, তো ওর ক্লাসটা শেষ হয়ে যাক, তারপরে এদিকে ভাইকেও স্নান করিয়ে রেডি করিয়ে রাখি, আমারও ততক্ষণে রান্নাটা হয়ে যাবে, তারপর দুজনকে নিয়ে কিছুক্ষণ মাঠে খেলা করিয়ে আসবো, তারপরে এসে না হয় খাবো। ঠিক আছে, তো যাই, সবুজকে আগে রেডি করে দিই, তারপর আবার আসছি। চিকেনগুলো সব তুলে নিয়েছি, এবার তেল একটু বেশি ছিল, নামিয়ে নিয়েছি অল্প তেলের মধ্যে। এবার আদা কুচিগুলো দিয়ে দিলাম, দিয়ে দিলাম রসুন কুচি, এবার গাজর দিয়ে দিলাম, ওইটা হবে না, দিলাম ডিম, লবণ, একটু নেড়ে চেড়ে নেব। এবার পেঁয়াজগুলো
লঙ্কা, টমেটোটা একটু পরে দেবো, গ্যাসটা একটু বাড়িয়ে দিই। এবার একটু ঢেকে দিই নরম করার জন্য। কিছুক্ষণ পর 1 মিনিট পরে তুলে এবার হ্যাঁ একটু নরম হয়ে এসছে পেঁয়াজ, গাজর, বিনসগুলো। এবার আমি টমেটোগুলো দিয়ে দেবো। আর ক্যাপসিকাম মানে বেল পেপার কেটে রাখা ছিল। আমি তো আজকে চিলি চিকেন করবো ঠিক ছিল না, তো এগুলো আমি ফ্রাইড রাইসের জন্য কুচি করে কেটে রেখেছিলাম, সেগুলোই দিয়ে দিচ্ছি, কারণ আর গোটা বেল পেপার বা ক্যাপসিকাম কিছুই নেই, এই জন্য এগুলোই দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে আর একটু ঢেকে রাখবো। এদিকে বাবুদের খিদে পেয়ে গেছে, এবার খেলে এসে তারপরে তো খাওয়া। দেবো টমেটো সস, সয়া সস, নেড়ে ছেড়ে দেবো। এবার একটুখানি গরম জল দিয়ে দিচ্ছি, কারণ মাংসগুলো তো ডুবতে, একটু জল না হলে হবে না। মাখা মাখাই রাখবো, খুব ঝোল করবো না, একটু ফুটে উঠুক। একটু ঢাকা দিয়ে দিলাম। কে কটা খাবে বলো? আমি অনেক খাবো। সবুজ নাও, খাও। কেমন মিষ্টি? হ্যাঁ নে তুই একটা অ্যাপেল খা। মিষ্টি না? হবেই তো, ওয়াশিংটন অ্যাপেল। আমরা দেশে যেমন বলি না, খা সিমলার অ্যাপেল, কাশ্মীরের অ্যাপেল, খুব মিষ্টি। এখানে বাইরে আর এখানে হচ্ছে ফেমাস হচ্ছে ওয়াশিংটন অ্যাপেল, খুব মিষ্টি। বল, অনেকটা কাশ্মীরি অ্যাপেলের মতো আমাদের, তাই না? আমাকে বলো এবার, আমাকে এবার ঢাকাটা তুলে দিই, দেখি কি অবস্থা। এই তো সবজিগুলো অনেকটাই নরম হয়ে এসেছে। এবার ভেজে রাখা পকোড়াগুলো দিয়ে দিই। হ্যাঁ একটা টিস্যু দিয়ে দিয়েছিলাম এক্সট্রা তেলগুলো অ্যাবজর্ব করার জন্য। ব্যাস, এবার এটার মধ্যে একটু মাখিয়ে নেব। হ্যাঁ হয়ে গেছে তো। হ্যাঁ এই যে এটা ঢাকা দিয়েই চলে যাবে। এগুলো মিক্সড করে দিই। ব্যাস, অন্য সময় কি করি, একটু কর্নফ্লাওয়ার গুলে লাস্টে এর মধ্যে দিয়ে দিই, বেশ ঝোলটা মাখা মাখা হয়। কিন্তু আজকে ইচ্ছা করেই ভাবছি কর্নফ্লাওয়ারটা দেবো না। মাঝে মাঝে আমি এরকম রান্নার মধ্যে একটা দুটো পার্ট স্কিপ করি, তো আজকে ভাবলাম যে এই পার্টটা স্কিপ করি, দেখি কেমন লাগে খেতে। মন্দ হয় না কিন্তু, ভালোই লাগে। যেহেতু এইগুলো ভাজার সময়ের মধ্যে দেওয়াই ছিল চিকেনগুলোর মধ্যে, একটু ঢেকে দিলাম। এবার খুলে নিই। ব্যাস, এই তো মাখা মাখা হয়ে এসছে। কর্নফ্লাওয়ার না দিয়েও কিন্তু খুব একটা অসুবিধা হয়নি।
আপনারাও কিন্তু মাঝে মাঝে এরকম করে দেখতে পারেন। সবসময় যে কর্নফ্লাওয়ার দিতেই হবে তার কোনো কথা নেই। এই যে বেশ মাখা মাখাও হয়েছে, বেশি ঝোলও রাখিনি, ব্যাস। এটা ফ্রাইড রাইস দিয়েও খাওয়া যাবে, রুটি দিয়েও খাওয়া যাবে, এমনি নর্মাল ভাত দিয়েও খাওয়া যায়। আমরা তো শুধু ভাত দিয়েও খেয়ে নিই। চিলি চিকেন হলেই হলো, ব্যাস সবাই মিলে চেটে পুটে সাবার। কমপ্লিট। রেডি স্নোতে খেলার জন্য? চলো, জুতো মোজা টুপি সব পরে চলো। রে কাদের পার্সেল পড়ে আছে রে? আমাদের নয় তো? না, রিতেশ। এটা উপরে রিতেশ ভাইয়ার। ওয়াও, এখনো হচ্ছে? আর কত হবে রে? কালকে সারা রাত হয়েও স্বাদ মেটেনি। গাড়িগুলোর অবস্থা দেখো। এই গাড়ি নিয়ে বেরোতে গেলে এখন 15 মিনিটের কাজ আছে। পুরো মনে হচ্ছে চাদর দিয়ে বিছিয়ে রেখেছে। ওয়াইপারগুলোর অবস্থা দেখ রে, এখনো স্নোফল হচ্ছে রে। এগুলোর কি অবস্থা? দেখিস, সাবধান। আজকে শোনো, আজকে তো বাবাই বাড়ি নেই। আগের দিন তো বাবাই ছিল, স্যাটারডে ছিল। ঠিক আছে, সবাই মিলে খেলা করেছি, ঠিক আছে। আজকে বাবাই অফিসে। বেশি দূরে দৌড়াদৌড়ি করলে কিন্তু আমি দৌড়াতে পারবো না। অল্প অল্প খেলা করে চলো, ঘরে চলে যাই। এখনো খাওয়া হয়নি, খেতে হবে। এইখানটা গাছের জল পড়ছে, ওই জন্য এত বড় বড় এরকম হয়ে আছে, বুঝেছিস বাবান? গাছের থেকে জল পড়ছে। এই বরফ না দূর থেকে দেখতেই ভালো লাগে, আর এর মধ্যে দিয়ে হাঁটা মানে খুব রিস্কি। এই যে পা সরেও যেতে পারে, খুব সাবধানে পা টিপে টিপে হাঁটতে হবে। এই ফুটপাতটা দেখছি পরিষ্কার করে দিয়ে গেছে, ফুটপাত দিয়েই হাঁটি। মাঠে এই যে আমাদের ঘর থেকে এই মাঠটাই সবসময় দেখা যায় আমাদের ব্যালকনি থেকে। আর এরা তো বাচ্চা, আর এরা কি আর ঘরে বসে থাকতে পারে? ইচ্ছে তো করবেই একটু মাঠে গিয়ে সাদা ঘাসের মধ্যে গড়াগড়ি খেয়ে আসি। কিন্তু এই যে একটাই সমস্যা, নাক মুখ চোখ হাত পা সব মুড়ে বেরো, নাহলে ঠান্ডা লেগে যাবে। আর এই বরফের মধ্যে গড়াগড়ি খেলে ভিজবে তো অবশ্যই। ঝাড়া দিলে একটু পড়ে যায় বরফ, কিন্তু তবুও থেকেও তো যায়। পরিষ্কারটা তো আমাকেই করতে হবে শেষমেশ। কি বানাচ্ছ? স্নোম্যান? বাহ, স্নোবলটা ভালোই হয়েছে। সবুজ, কি করছো? তুমি একটা বানাও, তুমি দাদা ভাইকে হেল্প করো। তোমার হাতের ওই লাঠি দুটো স্নোম্যানের হাতের জন্য রেখে দাও, স্নোম্যানের হাত বানিয়ে দেবে। হ্যাঁ, সুন্দর করে বানাবি বাবা, বড় করে। হ্যাঁ, এখনো হালকা হালকা স্নোফল হচ্ছে। ওই যে আমাদের ঘর, আমাদের ব্যালকনি। ওই যে ডগি নিয়ে দাঁড়িয়ে আছে, ওই ঠিক তার উপরেরটা। এই তো এটা স্কুপ। বাউল কই?
সবুজ এখানে আয়, সবুজ এখানে আয়। কি হলো, ঠান্ডা লাগছে? সেই যে ছোটবেলায় আমরা মাটি দিয়ে পুতুল তৈরি করতাম, তোদের স্নোম্যান বানানো দেখে তাই মনে হচ্ছে আমার। আমরা ওরকম কাদামাটি পেলেই বসে পড়তাম পুতুল বানাতে। কোথায় বাউলটা, কোথায়? হাতে রাখ, সাদার মধ্যে সাদা বাউল তো মিশে যাচ্ছে। চলো চলো চলো, গো আস্তে। দৌড় লাগালো, যতই বলি আসতে, ওরা কি আর পারে আসতে। এই যে দর্শক বসে আছে ওখানে, বড় দর্শক একজন। হ্যাঁ, দাদা ভাইরা খেলছিল, বসে বসে দেখছিল। চলে যাচ্ছে ওই যে। এই ডগিগুলোকেও এরা ঘরের মধ্যে রাখতে পারে না, এদেরকে নিয়ে ঘুরতে বেরোতেই হবে। যত স্নোফল হোক, বৃষ্টি হোক, যাই হোক না কেন, ডগিগুলোকে নিয়ে এদের বেরোতেই হবে। কিউট কিউট দেখতে, খুব ভালো লাগে। এখানে ম্যাক্সিমাম লোকের কাছেই একটা করে ডগি থাকে, কারোর কাছে তো 2-3টে করেও থাকে। কি করছিস? তোকে স্নো সরানোর কাজ দেওয়া হয়েছে, স্নো ক্লিনিং। দেখ একা একা কোথায় চলে গেছে, ওর সাহসটা দেখেছিস? চলে এসো, একা একা যেও না দূরে পাপা, পাশে রাস্তা তো, আমাদের সঙ্গে থাকো। একটু দোলনা চড়ে নাও, যাও একটু দাদা ভাইয়ের সাথে দোলনা চড়ে নাও। তোকে আর অত পরিষ্কার করতে হবে না, তুই কত পরিষ্কার করবি। ভাবলাম একটু বসবো, বসার চেয়ারগুলো, বেঞ্চগুলো দেখো কি অবস্থা, আমি তো বসলে ভিজে যাবো। কি করে বসবো? দোলনাতেই বসতে হবে, দোলনাও ভিজে। তাহলে আর বসে কাজ নেই, ঘুরেই বেড়াই। দেখ ঝিরিঝিরি বৃষ্টির মতো ঝিরিঝিরি হয়েই যাচ্ছে রে, ঝিঝির ঝিঝির করে বরফ পড়েই যাচ্ছে। এসো এসো, চলে এসো। না বাবা আজকে আর না, ও খুব ঠান্ডা লাগছে, ঘরে চলো। আর স্নোফলটা বেড়ে গেছে, ওই স্লিপটাই নাও, এটাতে এসো, এটাতে এসো, এটাতে এসো, এটা এসো, এটা এসো। ইয়ে, বাহ 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 বাহ, ভেরি গুড, ভেরি গুড। চলো 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 চলো, ঘরে চলো, আবার আরেকদিন আসবো বাবা। এই বরফ তো মনে হয় 1-2 সপ্তাহ থাকবে। আগের বরফটা তো প্রায় 1 মাস মতন লেগেছে একদম ক্লিন হতে। আরো খেলা যাবে পরে, আর স্যাটারডে সানডে বাবাই থাকবে, সেদিনকে অনেকক্ষণ ধরে খেলো। আজকে চলো চলো চলো। ওই দেখ দাদা ভাই ডাকছে ওখান থেকে হাত দিয়ে, হ্যাঁ বলছে আসো, চলে আসো। দেখছেন তো আপনারা, একবার যদি বরফে নিয়ে নামা হয়েছে, ঘরে যাওয়ার নামই করবে না। ও দাদা ভাই চলে যায়, ও যাবে না। ও সারাদিন যদি ওকে রেখে দেওয়া যায় এখানে, ও সারাদিনই থেকে যাবে মনে হয়। এই একটা বড় অশান্তির ব্যাপার। আসার সময় তো খুব হাসি মুখ করে আসবে, আর যাওয়ার সময় আর কাঁদতে কাঁদতে যাবে। এই যে নমস্কার বন্ধুরা, টম অ্যান্ড জেরি বসে গেছে খেতে। আমি টম আর ও জেরি। তুমি টম, দাদাভাই জেরি? আমি তো ভাবি দাদাভাই টম, তুমি জেরি, তাই না? হ্যাঁ ভালো হয়েছে। ভালো হয়েছে,
হ্যাঁ কর্নফ্লাওয়ারটা দিলে একটু স্টিকি স্টিকি হয়। আজকে সেটা হয়নি। ঠিক আছে, একদিন না হয় একটু স্টিকি স্টিকি চিলি চিকেন খেলি না, নন স্টিকি চিলি চিকেন খেলি। কেন ভালো হয়নি বাবা? ভালো কেন বলতো আজকে দিইনি? আজকে ভাতের সাথে তো যেদিন ফ্রাইড রাইস, হ্যাঁ ফ্রাইড রাইস দিয়ে করব সেদিন। আজকে আর ইচ্ছা করলো না করতে, বাবাই সকালবেলা ভাতটা রান্না করেই গেছিল, তো আমি ভাবলাম যে ওই ভাতটা দিয়েই খেয়ে নেবো। স্টিকি স্টিকি হলে ভাতের সাথে অতটা ভালো লাগতো না। এটা চাইনিজ আইটেম, চাইনিজ পুরোটাই হলে সেটাই ভালো হতো না, এই জন্যই আর দিলাম না ইচ্ছা করে। যেদিন ফ্রাইড রাইস করবো সেদিন কর্নফ্লাওয়ার দিয়েই করবো, ঠিক আছে? সবুজ ভালো হয়েছে বলছো তাহলে? ঠিক আছে, তাহলে সন্ধ্যেবেলা যেগুলো লিখতে দেবো পটাপট লিখে ফেলবে। হুম হুম হ্যাঁ, এগুলো তো বেসিক্যালি পকোড়া, রান্না না করলেও খাওয়া হয়ে যেত, তাই না বল? রান্না না করে মার। ঠিক আছে, খাওয়া দাওয়া করে নাও, আর একটু বন্ধুদের বাই বাই বলে দাও। বাই বাই। আজ তাহলে এ পর্যন্তই, দেখা হবে আবার পরের ভিডিওয়। আর ভিডিওটি আমাদের সারাদিনের কীর্তিকলা ভালো লেগে থাকলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। টাটা, বাই বাই। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।